গত ৫ বছরে ধারাবাহিকভাবে বেড়েছে চট্টগ্রাম বন্দরের রাজস্ব আয়। দেশের বৃহত্তম বন্দরটি ২০২১ সালে রাজস্ব পেয়েছিল ৩,৩৬১ কোটি ৫৯ লাখ টাকা। সেখানে ২০২৫ সালে বন্দরের রাজস্ব আয় হয় ৫,৪৬০ কোটি ১৮ লাখ টাকা। সেই হিসেবে রাজস্ব আয় বেড়েছে ২,০৯৮ কোটি ৫৯ লাখ টাকা। বন্দর সংশ্লিষ্টরা বলেছেন, দেশের আমদানি রপ্তানি প্রবৃদ্ধির কারণে এ রাজস্ব আয় বাড়ছে। তাদের মতে, বন্দরে বছর বছর কন্টেইনার হ্যান্ডেলিং ও কার্গো হ্যান্ডেলিং বাড়ছে, সেজন্যই দেশে প্রতি বছর আমদানি ও রপ্তানি বাড়ছে। বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ২০২১ সালে যে আয় হয়েছিল তার মধ্যে বেতন ভাতা সহ পরিচালনা ব্যয় বাবদ খরচ হয় ১,৭২৮ কোটি ৩৩ লাখ টাকা। উদ্বৃত্ত ছিল ১,৬৩৩ কোটি ২৬ লাখ টাকা। এরপর থেকে প্রতি বছরই বেতন ও ব্যয় বাদে উদ্বৃত্ত ক্রমান্বিত হারে বেড়েছে। রাজস্ব আয়ে সবচেয়ে ভালো বছর ছিল ২০২৪। ওই বছর ২০২৫ সালের তুলনায় ৯১১ কোটি টাকা বেশি আয় হয়। রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি বন্দর কর্তৃপক্ষের রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া অর্থের পরিমাণও বাড়ছে প্রতি বছর। সর্বশেষ ২০২৫ সালে কর, ভ্যাট ও কর বহির্ভূত আয় হিসেবে সরকারের কোষাগারে ১,৮০৪ কোটি ৪৭ লাখ টাকা জমা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এটি আগের বছরের তুলনায় ৫.৪১% বেশি। ৫ বছরে সংস্থাটি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে মোট ৭,৫৮০ কোটি ২০ লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ জমা দিয়েছে কর হিসেবে। এর পরিমাণ ৩,৫৫৩ কোটি ৮ লাখ টাকা। এছাড়া মূল্য সংযোজন কর তথা ভ্যাট বাবদ জমা দিয়েছে ৩,৪২৭ কোটি ১২ লাখ টাকা। এর বাইরে কর বহির্ভূত আয় এনটিআর হিসেবে গত ৫ বছরে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে ৬০০ কোটি টাকা। শাহরিয়ার হোসেন সৌরভ, প্রতিদিনের বাংলাদেশ।